নেদারল্যান্ডস বলতে যেমন চোখে আসে টিউলিপ ফুল, তেমনি এর রাজধানী আমস্টারডাম মানেই হচ্ছে সুস্বাদু চিজ আর বাইসাইকেল। ছোট্ট ও ক্যানেলে ঘেরা শহর, যা আন্তর্জাতিকতা ও বৈচিত্র্যে নিউ ইয়র্ককেও হারিয়ে দেয়। ইতিহাস প্রেমী, ভ্রমণ পিপাসু বা ফুর্তিবাজ সবার জন্যই আমস্টারডাম এক স্বপ্নের শহর। ইউরোপের একটা আলাদা আবেদন তো রয়েছেই। তারপর শহরটা যদি হয় আমস্টারডাম, তাহলে তো সেটা অন্যরকম এক অভিজ্ঞতা। চলুন উত্তরের ভেনিস, আমস্টারডাম সম্পর্কে আরও জানা অজানা সব তথ্য জানি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে। আমস্টারডাম একসময় ছিল ছোট্ট এক মাছ ধরার গ্রাম, কিন্তু সময়ের পরিক্রমায় এটি ইউরোপের অন্যতম সমৃদ্ধশালী ও ঐতিহাসিক শহরে পরিণত হয়েছে। আমস্টারডাম নামের উৎপত্তি হয়েছে আমস্টেলোর ডাম থেকে, যার অর্থ আমস্টেল নদীর বাঁধ। 1275 সালের দিকে আমস্টেল নদীর ধারে বসতি স্থাপন শুরু হয়। আমস্টারডামের সবচেয়ে গৌরবময় সময় ছিল 17 শতাব্দী, যখন এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরে পরিণত হয়। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম এই সময় হয়, যা বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এই সময়েই শহরের ক্যানাল ব্যবস্থা গড়ে ওঠে, যা আজও এর অন্যতম প্রধান আকর্ষণ। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়নের শাসনের সময় আমস্টারডাম তার রাজনৈতিক ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলে। তবে 19বিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের ফলে এটি পুনরায় শিল্প ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমস্টারডাম নাৎজি জার্মানির দখলে চলে যায়। এ সময় হাজার হাজার ইহুদিকে বন্দী করে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। তবে আনা ফ্রাঙ্কের ডায়েরি এই শহরের ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক স্মৃতি বহন করে। ঐতিহাসিক স্থাপত্য, ক্যানালের অপূর্ব সৌন্দর্য, বিখ্যাত জাদুঘর, রঙিন টিউলিপ বাগান এবং নৈশ জীবনের উচ্ছ্বাস, সবকিছু মিলিয়ে আমস্টারডাম পর্যটকদের জন্য এক স্বপ্নের শহর। জানলে অবাক হবেন, অসংখ্য ক্যানেলের জন্য আমস্টারডামকে অনেকেই উত্তরের ভেনিস বলে ডাকেন। শহরের বুক চিরে বয়ে যাওয়া এসব ক্যানেল শুধু সৌন্দর্যই নয়, আমস্টারডামের জীবনধারারও অংশ। তবে এই শহরের আরেকটি পরিচয় আছে, যা শুনলে অনেকেই অবাক হন। আমস্টারডাম আসলে ইউরোপের সাইকেল রাজধানী। এখানে গাড়ির চেয়ে সাইকেলই বেশি চোখে পড়ে। অবস্থা এমন যে সাইকেলের কারণে রাস্তাঘাটে চলাচল করাই দায়। অন্যদিকে শিল্প ভালোবাসেন এমন মানুষের কাছে আমস্টারডাম সত্যি এক স্বপ্নের শহর। শহরের মিউজিয়াম প্লেনে গেলেই চোখে পড়বে ভ্যান গগ মিউজিয়াম। এখানে বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা 2 শতাধিক চিত্রকর্ম সংরক্ষিত আছে। এখান থেকে একটু এগোলেই সামনে পড়ে রাইক্স মিউজিয়াম। এটি নেদারল্যান্ডসের জাতীয় সংগ্রহশালা। 1885 সালে চালু হওয়া এই মিউজিয়ামের সবচেয়ে মজার দিক হল এর ভেতর দিয়েই সাইকেল চালিয়ে যাওয়া যায়। শিল্প আর দৈনন্দিন জীবনের এমন মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। এখানে রেমব্র্যান্ড, ভার্মিয়ার সহ ডাচ শিল্পের স্বর্ণযুগের অসাধারণ সব শিল্পকর্ম সংরক্ষণ করে রাখা আছে। শিল্পের এই রঙিন জগৎ থেকে বেরিয়ে এলে আমস্টারডামের ইতিহাসের আরেকটি খুবই আবেগঘন অধ্যায় সামনে আসে। সেটি হল প্রিন্সেন গ্রাফট খালের ধারে অবস্থিত আনা ফ্রাঙ্কের বাড়ি। ঐতিহাসিক এই জায়গাটিতে গেলে হঠাৎ করেই মনটা ভারী হয়ে যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎজিদের ভয়ে মাত্র 13 বছর বয়সে আনা তার পরিবারের সঙ্গে এই বাড়ির পেছনের ছোট্ট অংশে লুকিয়েছিল। আর এখানে বসেই সে লিখেছিল তার বিখ্যাত ডায়েরি, যা আজও মানুষকে কাঁদায়, ভাবায়। এরপর ঘুরে দেখতে পারেন রয়্যাল প্যালেস আমস্টারডাম। এটি মূলত শহরের কেন্দ্র ড্রাম স্কয়ারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য।
প্রথমে এটি নগর ভবন হিসেবে নির্মিত হয়েছিল, কিন্তু পরে এটিকে নেদারল্যান্ডসের রাজপরিবারের জন্য রাজপ্রাসাদে রূপান্তরিত করা হয়। এখানে ঢোকার পর বোঝা যায় এর স্থাপত্য ও অভ্যন্তরীণ সৌন্দর্য কতটা রাজকীয়। এখানকার বিশাল হল, চিত্রশালা, অমূল্য চিত্রকলা, মার্বেল ও সোনার নকশা দেখে পর্যটকরা সহজেই মুগ্ধ হন। তবে শহরের আধুনিক এবং দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে চাইলে যেতে হবে অ্যাডাম টাওয়ারে। এটি আমস্টারডাম শহরের একটি আধুনিক পর্যটন আকর্ষণ। 22 তলার টাওয়ারটি শহরের এক বিশেষ স্কাইলাইন তৈরির পাশাপাশি পর্যটকদের জন্য একটি বিশাল পর্যবেক্ষণ স্থান তৈরি করেছে। কাচের দেয়াল দিয়ে তৈরি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়ালে খোলা আকাশের নিচে পুরো শহর এবং এর বিখ্যাত ক্যানালগুলি দেখতে পাওয়া যায়। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা টাওয়ারের শীর্ষে ওভার দ্য এই সুইংয়ে বসে টাওয়ারের ধারে ঝুলে এক ভিন্ন অভিজ্ঞতা নিতে পারেন। আমস্টারডাম ঘুরতে গেছেন, কিন্তু এই শহরের বিখ্যাত পার্ক ও বাগানগুলো যদি ঘুরতে না যান তাহলে আফসোস থেকে যাবে সবসময়। পার্কগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে ভন্ডেল পার্ক। আমস্টারডামের সবুজ প্রকৃতির মাঝে বিশ্রামের জন্য সবচেয়ে সুন্দর জায়গা এই ভন্ডেল পার্ক। এখানে সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাইকেল চালাতে, পিকনিক বা জগিং করতে পারেন। আর বাগানগুলোর মধ্যে কিউকেনহফ টিউলিপ গার্ডেন না গেলেই নয়। যদি বসন্তকালে আমস্টারডাম যান তাহলে অবশ্যই বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ বাগান কিউকেনহফ পরিদর্শন করতে হবে। এত কিছু দেখার পর মনে হয় এবার শহরটাকে একটু ধীরে ধীরে উপভোগ করা দরকার। আর সেজন্য সবচেয়ে আরামদায়ক উপায় হল আমস্টারডাম ক্যানাল ক্রুজ। নৌকায় বসে ক্যানালের ভেতর দিয়ে চলতে চলতে মনে হয় শহরটা নিজেই নিজের গল্প শোনাচ্ছে। সন্ধ্যা নামলে যখন আলো জ্বলে ওঠে তখন ক্যানালগুলো আরো সুন্দর হয়ে ওঠে। তবে শুনে অবাক হবেন যে আলো ঝলমলে আমস্টারডাম শহরের এক বিশেষ আকর্ষণ হল রেড লাইট ডিস্ট্রিক্ট বা ডে ওয়ালেন। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে পুরনো যৌনকর্মী এলাকা হিসেবে পরিচিত। শহরের এই অংশে ক্যাবারে, ক্যাফে এবং বিশেষ ধরনের বার রয়েছে, যা এখানকার পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তোলে। যদিও এটি একটি বিতর্কিত স্থান, তবুও এটি শহরের ইতিহাস এবং সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত। তাই এখানে প্রচুর পর্যটক প্রতিদিন ভ্রমণ করেন শহরের এই বিশেষ সংস্কৃতি দেখার জন্য। মজার ব্যাপার হচ্ছে আমস্টারডামে যদি আপনি 5 দিনের বেশি সময় থাকেন তাহলে আপনি আমস্টারডাম কার্ড কিনতে পারেন, যা আপনাকে শহরের অনেক দর্শনীয় স্থান এবং পাবলিক ট্রান্সপোর্টে বিনামূল্যে ভ্রমণের সুবিধা প্রদান করবে। এমনকি বিশ্বের সবচেয়ে বেশি পারফিউমের দোকান রয়েছে এই শহরে। আমস্টারডামে প্রায় 200টিরও বেশি পারফিউম শপ রয়েছে, যা শহরটিকে পৃথিবীর অন্যতম বড় পারফিউমের বাজারে পরিণত করেছে। এছাড়াও এখানেই রয়েছে বিশ্বের প্রথম প্রাপ্তবয়স্ক সিনেমা হল পলিটিয়ান সিটিজেন হল। 1916 সালে তৈরি করা এই সিনেমা হল ছিল পৃথিবীর প্রথম সিনেমা হল, যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা প্রদর্শন করত। এবার আসি আমস্টারডামের খাদ্য সংস্কৃতির দিকে। এই শহরের খাবারের তালিকায় সবার প্রথমেই আসে বিটারবালেন। ছোট্ট গোল আকারের এই স্ন্যাক্সগুলো বাহিরে থেকে খাস্তা আর ভেতরে নরম মাংসের রাগু দিয়ে ভরা। সাধারণত গরুর মাংস ধীরে ধীরে সেদ্ধ করে ঘন সস বানানো হয়, তারপর বলের মতো করে ব্রেড ক্রামে মুড়ে ডিপ ফ্রাই করা হয়। এছাড়াও ব্রুটজেস হ্যারিং ও স্ট্যাম্পড আমস্টারডামের জনপ্রিয় দুটি খাবার। আমস্টারডামের খাবার সম্পর্কে বললে ডাস চিজের কথা বলতেই হয়। শহর জুড়ে ছড়িয়ে থাকা চিজ সবগুলোতে ছোট ছোট টেস্টিংয়ের সুযোগ রয়েছে, ফলে নিজের পছন্দের স্বাদ খুঁজে নেওয়াটাও হয়ে ওঠে বেশ মজার অভিজ্ঞতা। আমস্টারডাম কেবল একটি পর্যটন নগরী নয়, এটি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। 17 শতাব্দীর ডাচ গোল্ডেন এজ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত
শহরটি ব্যবসা, ব্যাংকিং, প্রযুক্তি ও শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জানলে অবাক হবেন, আমস্টারডামকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার জনক বলা হয়। এখানেই রয়েছে বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে একটি, আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ। এছাড়াও শহরটি দ্রুত ইউরোপের অন্যতম প্রধান টেক হাব হয়ে উঠেছে। এখানে ফিনটেক, এআই, ব্লকচেন এবং ই কমার্স ভিত্তিক বহু স্টার্টআপের উত্থান ঘটেছে। সিলিকন ক্যানাল নামে পরিচিত এই শহরে উবার, টেসলা এবং নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক কোম্পানির ইউরোপীয় সদর দপ্তর রয়েছে। পাশাপাশি আমস্টারডামে বছরে প্রায় 2 কোটি পর্যটক ভ্রমণ করে, যা শহরটির অর্থনীতিতে বিশাল অবদান রাখে। শুধু অর্থনীতি, খাবার বা দর্শনীয় স্থানই নয়, আমস্টারডাম ভ্রমণ মানেই একের পর এক নতুন অভিজ্ঞতা। শহরের ক্যানালের শান্ত জল থেকে শুরু করে টিউলিপের রঙিন বাগান, কিংবা রেমব্র্যান্ড ও ভ্যান গগের শিল্পকলার জাদু, সবকিছুই এই শহরকে করে তুলেছে অনন্য। ঐতিহাসিক স্থাপত্য আর আধুনিকতার এক অপূর্ব মিশেলে গড়ে ওঠা এই শহর এভাবেই পর্যটকদের আকর্ষণ করে যাক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।